আজকে এমন পরিস্থিতি, সকাল থেকে কিছু খাওয়া দাওয়া অবধি করতে পারিনি, পুরো না খেয়ে আছি। এখন অবধি এতবেলা হয়ে গেল না খেয়ে আছি। সাথে আবার শুধু কিচ্ছু মানে টিফিন করে দিতে পারলাম না বেচারাকে। নিজে নিজে জল মুড়ি করে খেয়ে তারপরে গেল। এত খারাপ লাগছে কি বলবো, কিচ্ছু করার নেই আজকে আমার তো দুটো ভাত করতে হয়, কেন আছে আমার জানো, দুটো বাউন আছে। ওই যে ওদের ভাত করে যে অনেকটাই করেছি, যে ওদের জন্য রেডি করেছি, খেতে দিয়ে দেবো। অনেকটাই বেলা হয়ে গেল তো আজকে। আর এই যেটা আমাদের ভাত, আজকে রান্নার কাকিমা না সাথে আমার একদম মানে লেজে গবর হয়ে গেল। দেখো একা একাই সব সবজি নিজে একা কাটলাম। এই যে মাছ ধুয়ে মানে মাছের মাথা ধুয়ে রেডি করলাম, ডাল নামালাম, আস্তে আস্তে ভাজছি। এখানেও সবজি করলাম মাছের মাথাতে দেবো জন্য। মানে কী যে পরিস্থিতি আমার বলার নেই। দেখো বন্ধুরা, আজকে আমার অবস্থা শোচনীয়। রান্নার মাসি আসেনি। সব থেকে কি বলে বাদ দিলে না অসুবিধা হয় না, না বললে বাদ দিলে না ভীষণ কষ্ট হয়, ভীষণ। কি বলবো, তার মধ্যে দেখো না কত কি রান্না করছি। লাউ ঘন্ট, কখন যে আমি রান্না করবো আমি মানে বুঝতে পারছি না যে কখন যে আমার আজকে রান্না হবে, আদৌ কী হবে। তার মধ্যে আজকে ভেবেছিলাম পার্লারে যাবার, তো দিন নেই, কদিন আছে। এখনও কিচ্ছু করতে পারি, রান্না করে পুজো করবো। পুজোটা আজকে শুধু আমি দিতে পারিনি, কারণ গাড়িটা বেশি করলো, ওইদিকে দেরি হয়ে গেল না, আমাকে আবার পুজো দিতে ঢুকতে হবে। পুজো দিয়ে তারপরে বেরোতে হবে। জানি না কখন মানে বেরোতে পারবো। সকালবেলা বলে গেলে কোনো অসুবিধা হয় না, একদম আজকে আমার একদম মানে লেজে খবর হয়ে গেল। আজকে এমন পরিস্থিতি, সকাল থেকে কিছু খাওয়া দাওয়া অবধি করতে পারিনি, পুরো না খেয়ে আছি। এখন অবধি এতবেলা হয়ে গেল না খেয়ে আছি। সাথে আবার শুধু কিচ্ছু মানে টিফিন করে দিতে পারলাম না বেচারাকে। নিজে নিজে জল মুড়ি করে খেয়ে তারপরে গেল। এত খারাপ লাগছে কি বলবো, কিচ্ছু করার নেই আজকে আমার।